Yes, ma'am. Good afternoon, ma'am. গুড আফটারনুন। তোমাদের কি আজকে আগে ক্লাস ছিল না? হ্যাঁ ম্যাম, ব্রেকের পরে তো আপনার ক্লাসটাই ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা, খুব অল্প স্টুডেন্টস আছে। আচ্ছা, আজকে তো অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করব বলেছিলাম। ইয়েস। তো ফার্স্টে আমি যে মানে মেইন যে ভুলগুলো তোমরা করেছো, মানে বেশিরভাগ স্টুডেন্ট, সবার কথা বলছি না, বেশিরভাগ স্টুডেন্টস সে প্রবলেমগুলো যেখানে যেখানে হয়েছে সেগুলো আমি একটু আগে অ্যাড্রেস করব, দেন আমি ইন্ডিভিজুয়ালি সবার মার্কস গুলো বলবো। কোথায় কোথায় আমি নাম্বার কেটে যাবে অনেকেরই। ফার্স্ট অফ অল তো মেনি অফ ইউ হ্যাভ কপিড, সেটা তো আমি দেখে বুঝতে পেরেছি, আমি নাম বলছি না, বাট প্রচুর লোকজন কপি করেছো। তো আমি এবার নাম্বার কাটিনি, বাট নেক্সট টাইম একটু কেয়ারফুলি। এত ব্লাইন্ডলি কপি করাটাও তো ঠিক নয় না। কপি করার পরেও তো কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারতে, লাইক কেউ একজন মানে ব্র্যাকেটটা দেয়নি এবং তারপরে যারা যারা ওটা কপি করেছে এভরিওয়ান মিস দ্য ব্র্যাকেট, তো এটা তো সম্ভব নয়। আচ্ছা, আমি কোশ্চেন্স ধরে ধরে বলছি। দেখো, ফার্স্ট দুটো যে কোশ্চেন ছিল সেই দুটোতে কারো কোনো সমস্যা নেই, দেখলাম সবাই ওটা ঠিকঠাকই করতে পেরেছো। আচ্ছা, থার্ড কোশ্চেনটা ছিল যে ট্রু অর ফলস log of 1 plus 2 plus 3 equal to log 1 plus log 2 plus log 3, এটা জাস্টিফাই করতে হবে। বেসিক আইডিয়াটা মোটামুটি সবাই বুঝেছো, মানে আমি যেটা বুঝলাম, বাট তোমাদের অনেকেরই মানে পরিষ্কার করে লেখার ব্যাপারটা একটু বুঝতে হবে, যে মানে কি করে এরকম ধরনের কোশ্চেন আসলে আমরা কি করে প্রপারলি লিখবো। অনেকেই মানে প্রথমে একটা সাইড লিখেছো, তারপরে কেমনটা হ্যাপাজার্ড হয়ে গেছে। তো everyone can write the see the page. Yes, ma'am. Yes, ma'am. Okay, so question number 3. Okay, তোমাকে প্রুফ করতে বলেছে log of 1 plus 2 plus 3 this is equal to log of 1 plus log 2 plus log 3. কেউ কেউ করেছে যে log 1 এর ভ্যালু যেহেতু 0, তো ডিরেক্টলি এই RHS এ 0 বসিয়ে দিয়েছো এবং দেন করেছো log 2 plus log 3 কে লিখেছো log of 2 into 3 ওই ফর্মুলাটা দিয়ে। দেন এই পাশেও 6 হচ্ছে, এই পাশেও 6 হচ্ছে, ইটস ফাইন, ঠিক আছে। আচ্ছা, প্রপারলি এটা তোমাকে দেখাতে বলেছে ট্রু অর ফলস। ট্রু অর ফলস, ফার্স্ট অফ অল তোমরা তো ফার্স্টে লিখবে যে দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, ফার্স্টে তো এটা লিখবে। দেন যেটা লিখবে সেটা হচ্ছে start from LHS, this is equal to log of 1 plus 2 plus 3, this is equal to log of 6, just add it, এটা করতে পারো। Yes, ma'am. Then you take RHS, this is equal to log 1 plus log 2 plus log 3, this is equal to log of 1 into 2 into 3. By the rule log m plus log n, this is equal to log mn. খুব কম স্টুডেন্টসরা এইভাবে লিখেছে, which is log 6. So LHS equal to RHS proved. ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমি আপনার মতোই করেছি, কিন্তু ম্যাম প্রথমে লিখবো কি করে, মানে প্রথমে জানবো কি করে যে এই ইকুয়েশনটা হচ্ছে ট্রু, মানে এটা জাস্টিফাই করবো কি করে? আমি এই জন্য শেষেই ঠিক আছে, লিখেছি যে মানে এই লাইনটা তুমি আগে লেখো পরে লেখো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু রাইট দিস। ওকে,
ইয়েস ম্যাম, ইয়েস। অনেকেই জাস্ট করেছো যে মানে অনেকেই এটা প্রুফ করেছো, প্রুফ করে তারপরে আর লেখোনি যে মানে আমাকে তো আমি কোশ্চেনটা লিখেছি ট্রু অর ফলস, তোমাকে কোশ্চেন অনুযায়ী তোমাদেরকে আনসার দিতে হবে। তো ফাইনালি লেখো, ফার্স্টে না লিখলেও ফাইনালি লেখো যে সো দিস ইজ ট্রু। ঠিক আছে, আমি জাস্ট ইয়েস ম্যাম, ফরম্যাটটা ইয়েস। বলছি, আমি না মার্কস কাটিয়ে নিই এগুলোর জন্য, বাট ফর মানে তোমার বেটার যাতে পরবর্তীতে লিখতে পারো আমি সেটা বলছি যে কি করে লিখতে হয় বেসিক্যালি। ঠিক আছে, তো ম্যাম এটা অ্যাটেন্ড। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে রুলটা কি পাশে লিখতে হবে? বেটার না, তুমি যে এই যে এটা লিখছো যে লগ ওয়ান প্লাস লগ টু প্লাস ভিতরে যে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বাই হুইচ রুল, কি কেন তুমি মাল্টিপ্লাই করে দিচ্ছ, এটা লিখে দিলে ভালো। ঠিক আছে, ইটস দ্য আইডিয়াল ফরম্যাট, এটা এটা হচ্ছে তোমার মানে আইডিয়াল প্রসেস টু রাইট দ্য আনসার। আমি এটার জন্য মার্কস কাটিনি, নাম্বার কাটিনি। ঠিক ওকে আছে, ম্যাম। আচ্ছা। তারপর নেক্সট কোশ্চেন তোমাদের 4 নাম্বার ছিল, হ্যাঁ এই কোশ্চেনটা, এম ইন টার্মস অফ এন। এম ইন টার্মস অফ এন। সো আলটিমেটলি ভ্যালুটা সবাই বের করেছো, ভ্যালুটা বলো কি এসেছে, এম স্কোয়ার ইকুয়াল টু, ম্যাম এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 কিউব, 10 কিউব ডিভাইডেড বাই 1000 বাই 8। 8 হ্যাঁ 10 কিউব ডিভাইডেড বাই এন, তাই তো? ম্যাম তারপরে তো হ্যাঁ এটা এম স্কোয়ার, এবার তারপরে তোমরা করেছো এম ইকুয়াল টু প্লাস ম্যাম মাইনাস রুট 10 ওভার 10 কিউব বাই এন। ইয়েস ম্যাম। কেন প্লাস মাইনাস কেন নিয়েছো? না ম্যাম, আমি প্লাস মাইনাস নিইনি, আমি শুধুই, না না আমি কোনো কিছুই কেউ নিই। কেউ মানে যারা করেছো তাদের মধ্যে কেউ প্লাস মাইনাস নিয়েছো, ওয়াই, কেন? ম্যাম কারণ দুটো ভ্যালু বেরোনোর কথা, আচ্ছা, রুট অফ লগ, ওয়েট লগ যখন আমরা করেছিলাম তখন আমরা কি করেছিলাম যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে log m বেস a দিস ইজ ইকুয়াল টু x, এক্স। তার পাশে একটা কন্ডিশন লেখা ছিল যে m গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0। ইয়েস ম্যাম, লগ কখনো নেগেটিভ নাম্বারে হতে পারে না। লগ কখনো নেগেটিভ ভ্যালুর হতে পারে না। ঠিক আছে, লগ আমরা নেগেটিভ ভ্যালুর কখনো লগ অপারেশন করি না অ্যালজেব্রাতে। ওকে ম্যাম, ইয়েস ম্যাম। Okay, it is always greater equal to 0 and greater than 0 basically, 0 রও আমরা কোনো log value নিই না, ইয়েস it ম্যাম। is always greater than 0. So এই মানে মানে most of you have done this wrong, মানে সব পুরোটা ঠিক করে এসে লাস্টে তোমরা প্লাস মাইনাস নিয়েছো। অবভিয়াসলি স্কোয়ার থাকলে প্লাস মাইনাস নিতে হবে, এটা মাথায় রাখা উচিত, বাট তোমাকে কনটেক্সটটাও মাথায় রাখতে হবে যে তুমি কিসের নিচ্ছ, এমটা কি, তাই না? লগ এন যখনই আছে তোমাদের এটা সবসময় মাথায় নিয়ে যেতে হবে যে তাহলে এম এন obviously greater than 0. So আমরা এখন ভ্যালু বের করছি, দেন তাহলে এমটা তখন অটোমেটিক্যালি প্লাস মাইনাস রুট ওভার নেওয়া যাবে না, শুধু পজিটিভ ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে, মানে আই থিঙ্ক Yes, ma'am, 80 to I'm right, ma'am. 90%, হ্যাঁ 80 to 90% স্টুডেন্ট এই ভুলটা করেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা মানে এটা তোমাদের এখন বলে দিলাম যেটা মাথায় থাকবে পরবর্তীতে, বাট এটা খুব ভীষণ ভাবে মাথায় রাখবে যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু এ থাকবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুটে তুমি নাও, বাট সি দ্য কনটেক্সট। ঠিক আছে, যখন ধরো তোমাকে একটা কিছুর লেন্থ বের করতে দিয়েছে বা একটা রেডিয়াস বের করতে দিয়েছে কোনো একটা সার্কেলে, এরকম অনেক ক্ষেত্রে স্কোয়ার দিয়ে কিছু ইকুয়েশন আসছে, তো তোমাকে তখন তো কনটেক্সটটা দেখতে হবে যে লেন্থ তো আমি নেগেটিভ কখনো হতে পারে না, তো লেন্থ আমাকে সবসময় পজিটিভ নিতে হবে, রেডিয়াস কখনো নেগেটিভ Yes, হতে ma'am. পারে না। সেভাবে লগের ভেতরে যখন কোনো নাম্বার থাকবে ইউ হ্যাভ টু অলওয়েজ টেক পজিটিভ। ঠিক আছে, তো এইরকম এটা যারা করেছো প্লাস মাইনাস তাদের এক নাম্বার মাইনাস হয়েছে। ঠিক আছে, ম্যাম, টু রিমাইন্ড ইউ। হ্যাঁ বলো। আমি বলছি রুট আন্ডার 10 কিউব ডিভাইডেড বাই এন, এটাই কি ম্যাম, হুম মানে আমি এটাই করেছি, কিন্তু ম্যাম হুম এটা 10 কিউব ডিভাইডেড বাই এন হোল টু দি পাওয়ার হাফ, এটা কি এটাও করতে হবে, মানে একদম হ্যাঁ না সিম্পলেস্ট? ওটা কোনো ব্যাপার নয়, দেখো কে কিভাবে এক্সপ্রেস করছো আলটিমেটলি ওটা অত ম্যাটার করে না। ঠিক আছে, ইফ ইউ রাইট রুট ওভার দিস অর টু দি পাওয়ার হাফ দিস, অর তুমি 10 কিউবটাকে 100 × 10 করে 10√10/n লেখো না, যাই করো না কেন, ওটা অত ম্যাটার করে না। তুমি জাস্ট মানে আনসারটা আলটিমেটলি ঠিকঠাক আসছে কিনা সেটাই দেখার। ঠিক আছে, সিম্পলিফিকেশন তুমি যে লাস্ট মোমেন্টে গিয়ে সিম্পলিফিকেশন না করো সেটা
আর যদি 2 নম্বরের কোশ্চেন ছিল, তোমাদের এমন কিছু লেখারও ছিল না। ওকে ওকে। সো যারা যারা এখানে প্লাস মাইনাস নিয়েছো তাদের 1 নাম্বার গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল? হ্যাঁ, এই কোশ্চেনটা মোটামুটি সবাই করেছো, বাট আমি যেভাবে এক্সপেক্ট করছিলাম সেইভাবে কেউ করেনি, সবাই একটু রিগোরাসলি করেছো। x ইকুয়াল টু ই টু দি পাওয়ার, কেউ একটু বলো কোশ্চেনটা। x ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই নাকি একটা ছিল, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই প্লাস টু দি ই পাওয়ার টু দি মাইনাস। পাওয়ার মাইনাস। হ্যাঁ, তো সবাই তোমাদেরকে এরকম একটা প্রুফ করতে দিয়েছে যে y ইকুয়াল টু হাফ লগ বেসি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, নাকি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ছিল। ইয়েস ম্যাম, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওকে, এটা প্রুফ করতে দিয়েছে, প্রুফ দিস। সো বেশিরভাগ সবাই যেটা করেছে যে এটাকে ওই কি বলে এক্স এর ভ্যালুটাকে এটা সিম্পলিফাই করে নিয়েছো, যে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই করে লসাগু করে একটা ভ্যালু পেয়েছো, দেন তোমরা 1 এখানে বসিয়েছো, ওটাকে এই এক্সপ্রেশনটাতে বসিয়ে আলটিমেটলি কেটে কুটে ওয়াই এসেছে। দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই, পুরোটাই ঠিক আছে। আফটারনুন। ম্যাম তো হ্যাঁ বলো। ম্যাম আমি এরকম এক্স এর ভ্যালু আলাদা করে বের করিনি, ওই গিভেন যেটা দেওয়া ছিল সেটা থেকেই আমি প্রুফটা করেছি, কিন্তু আমারটাও অনেক ভিগরাস হয়েছে। হ্যাঁ, ফর 2 মার্কস অনলি অনেক রিগোরাস প্রসেস, ঠিক আছে। ইয়েস ম্যাম। অবভিয়াসলি ইওর টাইম, পরীক্ষা হলে দেখো মানে আমি কেন বলছি, কারণ এক্সাম হলে শুধুমাত্র অঙ্কটা করে আসাটা ব্যাপার না, অঙ্কটা সময়ের মধ্যে তোমাকে করতে হবে, ঠিক আছে। যখন তুমি একটা 2 মার্কসের কোশ্চেনের জন্য মোটামুটি 10 মিনিট ইনভেস্ট করছো, সো তোমাদের সেখানে টাইমটাতে সমস্যা হবে। তো ট্রিক্স গুলো একটু বুঝতে হবে যে কি করে শর্টে অঙ্কগুলো করা যায়। যেটা তোমরা করেছো মোটামুটি প্রায় 1 পাতা হয়ে গেছে অঙ্কটা, ঠিক আছে, আমি তো নাম্বার তোমরা ফুল পাবে, বাট আমি চাইছিলাম আর একটু অন্যভাবে করতে। দেখো এটাকে আমি লিখতে পারি x বাই 1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার y প্লাস সরি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস y বাই ই টু দি পাওয়ার y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y। এবার তোমরা ওই যোগ ভাগ প্রক্রিয়ার কথাটা নাম শুনেছো, নিশ্চয়ই মাধ্যমিকে করেছো। ইয়েস ম্যাম, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এক্স্যাক্টলি রাইট, যখন এরকম থাকে x বাই y ইজ ইকুয়াল টু p বাই q, এরকম কোন একটা রেশিও থাকে বা when it মানে সমানুপাতে কিছু একটা থাকে, তখন তখন আমরা কি করতে পারি, আমরা দুটো দিকে একই রকম অপারেশন করতে পারি, ঠিক আছে। ইফ উই রাইট x প্লাস y বাই xy, সো উই ক্যান রাইট p প্লাস q বাই pq, দিস এই সাইডে। বুঝতে পেরেছো? Yes, ma'am. যখন দুটো দুটো কি দুটো অনুপাত সমান হয়, দুটো রেশিও, এক্স বাই ওয়াই ইজ বেসিক্যালি রেশিও, যখন দুটো রেশিও ইকুয়াল হয়, দেন আমরা এই সাইডে যে অপারেশনটা করতে পারি, এই সাইডে সেম অপারেশন করতে পারি। সো এইখানে এসে দেখো আমাকে এক্স বাই ওয়ান ইজ ইকুয়াল টু দিস, এটা আসলো। এবার আমাকে চেয়েছে দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তো আমি সেটা করে ফেলছি, 1 প্লাস এক্স করছি। 1 প্লাস এক্স মানে নিচেরটা সাথে উপরটা যোগ দিচ্ছি, তো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর নিচে আছে 1 মাইনাস এক্স। তাহলে এই পাশে কি হবে, নিচেরটা থেকে উপরটা বিয়োগ হবে। Yes, সো ma'am. ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, রাইট। এবার দেখো এটা কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট হচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট হচ্ছে, পড়ে যাচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গেল ই টু দি পাওয়ার 2y। এবার আমি লগ নিয়ে নিচ্ছি দুপাশে, বেস ই। ম্যাম নিচে দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা sorry. ডাউন করুন। সরি, হ্যাঁ। তো এবার আমি লগ নিয়ে নিচ্ছি বেস ই, সো এটা 2y হয়ে যাচ্ছে, শর্টে হলো। ইয়েস ম্যাম, তো অনেক শর্ট হলো। কিচ্ছু ক্যালকুলেট করতে বললো না, নাথিং। ট্রিকটা হচ্ছে এখানে, তাই তো। ইয়েস ম্যাম। তো আমি এটা বলছি না ম্যাম তোমরা ওখানে ফার্স্টেই, ওয়ান মাইনাস এক্স টা আসলো কি করে ওটা বুঝতে পারলাম না, ওখানে তো এক্স ওয়াই ছিল, ইন্টু ছিল।
না না না, আমি এটা একটা উদাহরণ দিয়েছি জাস্ট। দিস ইজ অ্যান এক্সাম্পল। যদি ধরো তোমাদেরকে কোনো একটা অনুপাত এইভাবে থাকে, ধরো একটা ইকুয়েশন এরকম ভাবে আছে, রেশিওর ইকুয়েশন আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে উপরেও যে অপারেশনটা হবে, মানে ডান দিকে তুমি যে অপারেশনটা করবে, বাঁ দিকেও মানে সেম অপারেশন করতে পারবে। ঠিক আছে, আমি এটা একটা এক্সাম্পল দিয়েছি। এখানে তোমাদের কোশ্চেনটা দেওয়া ছিল এটা, এক্স ইকুয়াল টু দিস, তো আমি এক্স এর জায়গায় এক্স বাই ওয়ান লিখলাম। আর তোমাকে যেহেতু প্রুফ করতে বলেছে এরকম ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, দেন আমি কি করছি, নিচেরটার সাথে উপরটা যোগ করছি, ওয়ান প্লাস এক্স, তাহলে নিচেরটার সাথে উপরটা যোগ হবে। ঠিক আছে, এগেইন আবার কি করছি, নিচেরটা থেকে উপরটা মাইনাস করছি, সো ওয়ান মাইনাস এক্স, তার মানে নিচেরটা থেকে উপরটা মাইনাস হবে, এই দিকেও ডান দিকেও, দিয়ে এরকম একটা ইকুয়েশন আসবে। এবার তুমি দুপাশে লগ নিয়ে নাও, দেখো তোমার যেটা ডিজায়ার্ড, যেটা তোমাকে প্রুফ করতে ওটা বলেছে। বুঝতে পেরেছি, কিন্তু ওখানে ওই যে নিচে এক্স ওয়াই লিখেছিলাম তো ওপাশটায়, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি, মানে বেসিক্যালি আমি যেটা করেছি যে এক্স হ্যাঁ প্লাস ওয়াই ওটাই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, দিস ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এটা আমি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ম্যাম, ওকে। এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয় বাংলাতে। ও নিশ্চয়ই করেছো মাধ্যমিকে। তো এই কোশ্চেনটা মানে মোরাললেস মোটামুটি সবাই ঠিকঠাক করেছে, কারো একটু সিলি মিস্টেক হয়েছে মাঝখানে, বাট মানে এই ওয়েতে তোমরা অনেক শর্টে এটাকে করতে পারতে। সো নেক্সট টাইম যদি পরীক্ষায় এরকম কোনো অঙ্ক আসে, তাহলে দেখতে পারো ট্রাই করে, সময় বাঁচবে অনেক। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা বলেছে, ডু ইউ থিঙ্ক 4 অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার? আই থিঙ্ক এই অ্যাসাইনমেন্টের সব থেকে ইজি এবং সব থেকে ছোট কোশ্চেন ছিল এটা, এবং এইটাতে সবাই এত ভুল করেছো বা এত কপি করতে গিয়ে মানে এত ছড়িয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পারলাম না কেন। আচ্ছা, এক মিনিট। ম্যাম, হ্যাঁ বলো। আমি জানি না আপনি কতগুলো লাইনে করবেন, তো আমি ওটা জাস্ট 2 লাইনেই ভেবে নিয়েছিলাম, কিন্তু 2 নাম্বার ছিল, ওই জন্য আমি মোটামুটি 4-5 লাইন খানিক লিখেছি। না না, সেটা ব্যাপার নয়, আমি মানে সবাই রিলেট করতে পারবে এই অ্যান্সারটা, মোটামুটি 90% স্টুডেন্ট এই অ্যান্সারটা লিখেছে। এটা কোথা থেকে তোমরা কপি করেছো আমি জানি না। আচ্ছা, আনসারটা সবাই লিখেছে, ওই যে লিখেছে, ডু ইউ থিঙ্ক 4 ইজ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এটার আনসার হচ্ছে রিয়েল নাম্বার ডট -2 -2 3 5, and তারপরে সেকেন্ড লাইনে ইজ 2 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 -2 স্কোয়ার ইকুয়াল টু 4, এইগুলো কোথা থেকে আসলো? x, y কমপ্লেক্স নাম্বার, z ইকুয়াল টু x প্লাস i y, 4 ইকুয়াল টু 4 প্লাস i ইন্টু 0, মানে তোমরা কি সাইন ল্যাঙ্গুয়েজে লিখছো এখানে? সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার করবে। ডু ইউ থিঙ্ক 4 is a complex number? Yes, I think 4 is a complex number because we can write any complex number as x plus iy, so we can write 4 is equal to 4 plus I into 0. 0। That's why 4 is a complex number. ব্যাস হয়ে গেল। আমি তাই লিখেছি। যারা আমি লিখেছো আমিও তাদের ওরকম কথা লিখেছি। বলছি না, যারা লেখনি, যারা আমি স্ক্রিনটা শেয়ার করছি, এই যে এই আনসারটা কারা মানে এতজন এই আনসারটা লিখেছে, বাট মানে আই এম সো শিওর যে মানে এটা কোথা থেকে কপি হয় আমি জানি না, এটা কোনো বইয়ে আছে নাকি কেউ একজন লিখেছে সেটা থেকে সবাই কপি করেছে আমি জানি না, বাট মানে মোস্ট অফ দ্য পিপল লাইক এই আনসারটা লিখে গেছো, ওয়াই, কেন? এই একটা সোজা জিনিস যদি তোমাদের কপি করতে হলো, এটা তো একটা খুব সিম্পল ব্যাপার, চারটাকে তুমি কমপ্লেক্স নাম্বার কেন বলতে পারো? কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন থেকেই বলা যাবে এটা। তুমি চারটাকে একটা এক্স প্লাস আই ওয়াই ফর্মে লিখতে পারছো, 4 ইকুয়াল টু 4 প্লাস i ইন্টু 0, ব্যাস, দ্যাটস ইট। 2 নাম্বার, একদম সোজা 2 নাম্বার এখানে। যারা যারা এই আনসারটা লিখেছো, আমি তো 1 নাম্বার কেটে দিয়েছি, কিন্তু কোনো নাম্বারই দেওয়া উচিত ছিল না, বিকজ ইট ইস মানে ফুললি কপির, যেটা একদম বোঝাই যাচ্ছে। বাট ঠিক আছে, চলো 1 নাম্বার দিয়েছি, বাট দিস শুড নট বি দ্য ফরম্যাট অফ রাইটিং দিস। ঠিক আছে, ফার্স্টে তোমরা লিখবে, এরকম যদি কোশ্চেন আছে, ফার্স্ট লিখবে ইয়েস আই থিঙ্ক 4 অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার, দেন তোমরা লিখবে any complex number can be written as z equal to x plus i where x and y are real, একটা লাইন। So we can write 4 as 4 equal to 4 plus I into 0, দুটো লাইন, that's why 4 is a complex number, ব্যাস। আমি যারা তো যারা এভাবে এই লিখেছি ম্যাম।
যে যে লিখেছো সে নাম্বার পেয়েছো, যে লেখনি তার নাম্বার গেছে 1 নাম্বার এখানে। ম্যাম এটা যে করেছে মানে এটা এটা মানে ম্যাম এটা নাম্বার কেটেছেন কেন, মানে কপি বলে না কিছু বুঝতেই পারছি না না। নাম্বার মাইনাস কেটেছে টু মানে এইগুলো, মাইনাস টু এই যে থ্রি এগুলো ফাইভ কি রিয়েল নাম্বার ডট -2 -3 5 এগুলোর মানে সিগনিফিকেশনটা কি? 2 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 -2 স্কোয়ার ইকুয়াল টু 4, মানে এগুলো কি কেন লেখার মানে কি আছে? ইউ কান্ট রাইট এনি র্যান্ডম থিং ইন ইউর অ্যান্সার না। তুমি আজকে আমাকে ইয়েস জিজ্ঞেস ম্যাম। করলে যে রাইট অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ পানিপথ, আমি ওখানে বললাম যে হ্যাঁ পানিপথের যুদ্ধ আমি পিছনে লিখবো, তার আগে আমি একটুখানি ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে লিখে নিই। তো দ্যাট মেক্স নো সেন্স। ঠিক আছে, তো ইয়েস ম্যাম। ট্রাই টু আনসার ক্লিয়ারলি। ইয়েস। তুমি যেটা জানো না সেটা লিখবে না। কেউ যদি, যারা এরকম যারা সেটা লিখে দিয়েছো যে 4 ইজ ইকুয়াল টু 4 প্লাস আই ইন্টু 0, তাকেও আমি নাম্বার দিয়েছি। আই থিঙ্ক 4 আছে কমপ্লেক্স নাম্বার বিকজ 4 ইকুয়াল টু 4 প্লাস আই ইন্টু 0, আর বেশি কিছু সাথে লিখে নি, আমি তাকে নাম্বার দিয়েছি। বাট এই অ্যান্সারটা যারা লিখেছে একদম পাই টু পাই, এটা যারা কপি করেছে, আই এম সরি, আই কুডন্ট গিভ দ্য ফুল হোল মার্কস দেয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার। ফাইন্ড দ্য least positive integral value of n so that 1 plus I by 1 minus I whole to the power n equal to 1. এটা হচ্ছে কোশ্চেন ছিল। এটা কোশ্চেন ছিল। সো 1 plus I by 1 minus I is equal to যে I, সেটা সবাই ফিগার আউট করে ফেলেছো, দ্যাটস গুড। ইয়েস। দেন তোমাকে দেখাতে হবে যে I to the power n equal to 1 for what value of n? What? পজিটিভ ভ্যালু, তাই তো? পজিটিভ ইন্টিজার ভ্যালু। ইয়েস ম্যাম। পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার ভ্যালু অফ n I to the power n is equal to 1. তো অনেকেই এটা করেছো ঠিকঠাক। এগেইন যারা কপি করেছো তারা সবাই লিখেছো যে I to the power n equal to 1 equal to I to the power 4. দেন নেক্সট লাইনে লিখেছো I to the power 4 equal to I to the power 4. দিস ইজ নট বেসিক্যালি ইকুয়েশন, এটা তো কোনো ইকুয়েশনই নয়। I to the power n equals to I to the power 4, just write n equal to 4, that's it. এই মাঝখানে আবার এই লাইনটা ঢোকানোর কি মানে ছিল? I to the power 4 equal to I to the power 4. You have to be clever when copying না, অনেক সবাই কপি করে কম বেশি। তো যখন কপি করছো অ্যাটলিস্ট ওখানে তো নিজের মাইন্ডটা একটু লাগাও, যাতে কেউ বুঝতে না পারে তুমি কপি করেছো। যাই হোক, আমি এটাতে মার্কস কাটিনি ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু, বাট এটা এইভাবে লিখবে না, ঠিক আছে? যখন তোমাদের এরকম কোশ্চেন বলবে যে ফর হোয়াট ভ্যালু অফ এন দিস উইল বি আ পজিটিভ ইন্টিজার, তোমরা একটু পরিষ্কার করে লিখবে। তো লিস্ট পজিটিভ ইন্টিজার যেহেতু চেয়েছে, you should write that when I square equal to -1, so I cube is equal to minus I, and I to the power 4 এ গিয়ে আমরা পাচ্ছি 1, so 4 is the least মানে n equal to 4 actually। যেহেতু লিস্ট পজিটিভ ভ্যালু ইন্টিজার দেখাতে বলেছে, সো তুমি লিখছো I to the power 4 equal to 1। মানে অনেকে লিখেছে এরকম যে we know I to the power 4 equal to 1, so n equal to 4। সেটা তোমার কাছে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা তোমাকে বলেছে যে তোমাকে সব থেকে ছোট এরকম n এর ভ্যালু বের করতে হবে যার জন্য I to the power n টা 1 হয়। তাই তুমি যদি মানে কোশ্চেনটা এইভাবে লেখো, লেখার সময় যখন আনসার করছো তখন তো লেখো যে উই নো I to the power 4 equal to 1, so n equal to 4, and that's not serving the purpose। আমি তো বলতে পারি উই নো I to the power 8 equal to 1, so n equal to 8, বাট সেটা তো ট্রু রাইট হবে না। না, তোমাকে লিস্ট তখন লিখতে হবে, যে দেখাতে হবে যে I স্কোয়ারের জন্য -1 আসছে, I কিউবের জন্য -I আসছে, I to the power 4 এ গিয়ে আমি 1 পাচ্ছি, এর থেকে কমে আর কিছু হবে না। সো n equal to 4। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি লিখেছি I to the power of n equals to 1, তারপরে I এর ভ্যালুটা -1 মানে √ of -1 লিখেছি, হোল টু দি পাওয়ার অফ n is equal to 1, তারপরে
আমি সেই মানে পাওয়ারটাকে উল্টো দিকে এনে 1^(1/n is equal হুম to √(-1) করেছি, তারপর হুম স্কোয়ারিং বোথ সাইডস দুবার করেছি, তারপরে পাওয়ারটাকে সরিয়ে এনেছি, তারপর লিখেছি 1^(n) is equal to 1^4 implies that n is equal to 4। ম্যাম হুম এটা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, বাট তোমাকে এত পরিশ্রম করার কি দরকার ছিল 2 নাম্বারের জন্য? দরকার ছিল না, না উম, মানে ইউ হ্যাভ টু বি মানে বুঝতে পারছো মানে তোমার মানে গোলটা কি, মানে তুমি যখন একটা আনসার করছো আনসার শুড বি ক্লিয়ার কাট, মানে মানে জাস্ট একদম মানে যত শর্টে, ম্যাথস ইজ অ্যাবাউট হোয়াট, মানে তুমি যত শর্টে আনসারটা করতে পারছো, যত মানে লজিক্যালি এন্ড প্রপার ওয়েতে করতে পারছো, দ্যাট ইজ দ্য গোল। তোমাকে নাম্বার কাটা হবে না ওটার জন্য, ঠিক আছে? বাট তুমি ওই যে 2-3টে লাইন যে এক্সট্রা লিখছো তার জন্য তোমার 1 মিনিট ওয়েস্ট হলো, ইউ কুড হ্যাভ রিভাইজড ইন দ্যাট টাইম। এখন তোমার কাছে প্রচুর সময় আছে অ্যাসাইনমেন্ট করার, তুমি 1 ঘন্টা ধরে অ্যাসাইনমেন্ট লিখলে পরীক্ষার সময় গিয়ে তত সময় পাবে না, না? yes ma'am। তো এগুলো প্র্যাকটিস করতে করতে হবে, ডোন্ট ওয়ারি। এগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হবে যে কোন জায়গাটা কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ওকে, Okay, ইয়েস। তো 7 নাম্বার কোশ্চেন হলো। 8 নাম্বার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য আর্গুমেন্ট অফ জেড। এখানেও সবাই কপি ম্যাম করতে গিয়ে একটা মেজর গন্ডগোল করে ফেলেছো। হ্যাঁ নীলাঞ্জন, আমি জানি তুমি লিখেছো যে ওই tan ইনভার্স 2 + √3 রেখে দিয়েছো, আমি ওখানে নাম্বার দিয়েছি ইয়েস কারণ ম্যাম। তোমাদের সবার সাব মাল্টিপল অ্যাঙ্গেলটা সম্পর্কে জানা নেই, আর কি করে সবসময় না ওটা বের ম্যাম করতে ওটা হয়। একদমই জানি না। হুম, ইয়েস ম্যাম যারা ইয়েস। tan ইনভার্স 2 + √3 লিখেছো শুধু থিটার ভ্যালুটা ডিরেক্টলি বের করতে পারোনি, আমি তাদেরকে মার্কস দিয়ে দিয়েছি, ফুল মার্কস। বাট মেজরিটি যেটা ভুল করেছে আবার সেই সেম ওই কপি করতে গিয়ে যে গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে আহ ফার্স্টে তো অনেকে লিখেছে জেড ইকুয়াল টু সাম ট্যান ইনভার্স সামথিং, ওটা তো নয়, ওটা তো আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে? ওটা থিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স দ্যাট, ট্যান থিটা ইকুয়াল টু y/x বেসিক্যালি। অনেকেই জাস্ট জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স ওই y/x টা করে দিয়েছো, তো ওটা ভুল। জেড ইকুয়াল টু নয়, ওটা আর্গুমেন্ট অফ জেড। আচ্ছা, আর একটা মেজর ম্যাম যেটা সমস্যা হয়েছে, 1 মিনিট অর্পণ আমি একটা কথা বলে নিই। সবাই এরকম ভ্যালুটা এসছে ট্যান ইনভার্স 2 + √3, ঠিক আছে? অ্যাট সাম পয়েন্ট এরকম ভ্যালু এসেছে। যারা এখানে ছেড়ে দিয়েছো আনসারটা, ইটস গুড, কোনো সমস্যা নেই তাতে। যারা তারপরে বের করেছো ভ্যালুটা, তাদেরও কোনো সমস্যা নেই। বাট মেজর অফ দ্য স্টুডেন্টস যেটা করেছে, তোমরা লিখেছো এটার এই নেক্সট লাইনটা ট্যান ইনভার্স 75 ডিগ্রি, 75 ডিগ্রিও না, ট্যান ইনভার্স 75। দিস ইজ আ অ্যাঙ্গেল, theta equal to tan inverse something, this is an angle, this tan inverse of some value, tan inverse of some angle তো কখনো হতে পারে না। এই 2 + √3 ভ্যালুটা হচ্ছে tan of 75 ডিগ্রি, this ইয়েস is ম্যাম 2 + √3, so you should write here যে tan inverse of tan of 75 ডিগ্রি, then you get theta equal to 75 ডিগ্রি। সামওয়ান ফার্স্ট মানে এটা কেউ একটা ভুল করে ফার্স্টে এরকম লিখেছে যে ট্যান ইনভার্স 2 + √3, নেক্সট টাইমে লিখেছে ট্যান ইনভার্স 75 ডিগ্রি, তারপরে সবাই ওই জিনিসটাকে কপি করেছো। ম্যাম আমি প্রথমে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমারই ভুল হয়েছে প্রথমবার। আমি জানি তুমি ফার্স্টে ওটা ইয়ে করেছো, ইভেন তখন আমি তোমারটা মানে খেয়ালও করিনি, পরবর্তীকালে সবারটা দেখতে গিয়ে তখন আমার মনে হলো যে তোমারটা আরেকবার চেক করি। দিস ইজ এ মিস্টেক, আমি বুঝতে পেরেছি এটা কি মানে মিস্টেক করেছো। ইভেন ইভেন ম্যাম হ্যাঁ একটা কথা তোমরা, বলা ছিল, হ্যাঁ বলো। বলছে যে 2 + √3 = 75 ডিগ্রি, এটা তো হুম, কোথাও তো মুখস্থ করার মতো অবস্থা এখন, না এটা 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 মুখস্থ আমি করার পাওয়া মতো নেই, যায়নি, এটা পাইনি তো একটা কোথাও, তার কনসেপ্ট আছে, এটা একটা কনসেপ্ট আছে, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের বলে একটা কনসেপ্ট আছে, অনেকভাবে এটা বের করা যায়, ঠিক আছে? তো তোমরা যখন ট্রিগোনোমেট্রিটা আরো এক্সটেন্সিভলি করবে তখন তোমরা হয়তো মেবি মানে বুঝতে পারবে। বাট যারা এরকম ট্যান ইনভার্স 2 + √3 অব্দিও রেখে দিয়েছো, আমার কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে তোমাদের মানে মানে কনসেপ্টটা ঠিক আছে কিনা, তোমরা কিভাবে লিখছো জিনিসটা। ম্যাম বাট আমি যারা পুরো এই ঠিক করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, যারা এই ট্যান ইনভার্স 2 + √3 পরের লাইনে ট্যান ইনভার্স 75 ডিগ্রি লিখে দিয়েছো,
ট্যান ইনভার্স 2 মানে 2 প্লাস রুট 3 আর 2 প্লাস রুট 3 জায়গায় 75 ডিগ্রি বসাতে পারো না ওভাবে। 2 প্লাস রুট 3 ইকুয়াল টু ট্যান অফ 75, তখন তো ট্যান ইনভার্স আর ট্যানটা ক্যান্সেল আউট হবে এন্ড থিটা বিকাম 75 ডিগ্রি। বেশিরভাগ লোকজন লিখেছে এরকম যে থিটা ইকুয়াল টু ওই ট্যান ইনভার্স 2 প্লাস রুট 3, দেন নেক্সট লাইনে ট্যান ইনভার্স 75 ডিগ্রি, সো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। হাউ দিস ইজ, তুমি একটা লাইনে লিখছো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 75 ডিগ্রি, আবার পরের লাইনে লিখছো থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি, তাই না? সিলি, দিস ইজ সিলি, সিলি মিস্টেক। হ্যালো ম্যাডাম, হ্যালো, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম ওই tan 45 প্লাস 30 দিলে ওটা হবে ম্যাডাম? ওরকম ভাবে বার করা যাবে? tan 45 দেখো plus 30 তোমার কাছে এটা এসেছে, ভ্যালুটা এসেছে 2 প্লাস রুট 3, তো তুমি কি করে জানবে যে 2 প্লাস রুট 3 75 ডিগ্রি, তাই না? অনেকেই একটা প্রসেস করেছে, সেটা হচ্ছে এই যে cos থিটাটা বের করে নিয়েছে, মানে ওই tan থিটাটা তো বের করতে পেরেছো, tan থিটা ইকুয়াল টু যেটা y বাই x করে tan থিটার ভ্যালুটা বের করেছে, দেন তারপর অনেকেই cos থিটাটা বের করেছে, আমি সেটা পরে বলছি কি করে করতে হয়। বাট দোজ হু হ্যাভ, যারা এইভাবে করেছো যে cos থিটার ভ্যালু বের করে নিয়ে দেন তোমরা থিটাটা ভ্যালুটা ওভাবে পেয়ে গেছো, তারা ঠিক করেছো, ওকে। বাট তোমরা যদি এখানে ছেড়েও দিতে tan ইনভার্স 2 প্লাস রুট 3 এইভাবে লিখে যদি ছেড়ে দিতে, দেন ওটা কোনো সমস্যা ছিল না, তোমরা আর্গুমেন্টটাকে এইভাবে ডিফাইন করতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার কাছে একটা চার্ট ছিল, আপনি চার্ট করতে বলছিলেন না, তো আমার কাছে একটা চার্ট ছিল, ওই চার্টে হচ্ছে লেখা ছিল যে tan 75 ডিগ্রি মানে হচ্ছে 5 পাই বাই 12, 5 পাই বাই 12, তো ওটার হচ্ছে এরকম tan 75 ডিগ্রি মানে 5 পাই বাই 12 না, 75 ডিগ্রি ইজ 5 পাই বাই 12। ইয়েস ম্যাম, 75 ডিগ্রি, তো ওটার হচ্ছে tan 75 এ যেটা ওটার ভ্যালুটা হচ্ছে লেখা ছিল এরকম √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, কিন্তু আমি জানি না ওটা কিভাবে এসছে, তাই আমি ওখানে 75 ডিগ্রি লিখি, ওটা কিন্তু আমি ওটা বেসিক্যালি জানি না জিওমেট্রি কিভাবে থেকে এসছে। আসে, ঠিক আছে, ওটা জিওমেট্রি থেকে আসে। কারণ হচ্ছে তুমি যদি একটা এরকম সে এরকম একটা তুমি ট্রায়াঙ্গেল নাও, ঠিক আছে, মানে আমরা যেভাবে শিখতাম আর কি, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল নাও যার ধরো একটা সাইড আছে 1, একটা সাইড √3, একটা হচ্ছে 2, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ 90 ডিগ্রি, Yes, ma'am. ঠিক আছে, দিস ইজ 30 এন্ড দিস ইজ 60 ডিগ্রি। সো একটা সাইড 1, একটা সাইড √3, তো আর একটা যেটা তোমার কি বলে এটাকে, মানে অতিভুজ Base. যেটা, হ্যাঁ হ্যাঁ, না অতিভুজ যেটা, Hypotenuse. এটা লম্বভূমি, হ্যাঁ হাইপোটেনিউসটা তোমার 2 আসছে, ঠিক আছে। এবার আমি যে √3 যে তোমার সাইডটা আছে, এটাকে যদি আমি আরো 2 বাড়িয়ে দিই এখানে, ইফ ইউ টেক দিস 2 অলসো এন্ড দেন আমি যদি এই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করি, ওকে, এই ট্রায়াঙ্গেলটা পেলাম তো, এবার এই ট্রায়াঙ্গেলটা দেখছি, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা, সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 150, যেহেতু এই টোটালটা হচ্ছে তোমার 180, Yes, ma'am. তো এটা 30 হলে এটা 150, দিস ইজ 2, দিস ইজ 2, মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, Yes, ma'am. দুটো বাহু মানে দুটো তোমার সাইডস ইকুয়াল, এদিকেও 2, মানে 2 বেসিক্যালি এইটা ছিল 2 আর কি, দিস ইজ 2 এন্ড দিস ইজ 2, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটা সেম হবে। সো এগেইন এটা হচ্ছে 15 ডিগ্রি হবে, এটা 15 ডিগ্রি হবে, কারণ এটা 150, তো টোটাল অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, সো 30 ডিগ্রি বাকি থাকছে, তো যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে, সো এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, সো এই টোটাল বিকাম 75 ডিগ্রি, এন্ড দেখো 2 প্লাস √3, 2 প্লাস Yes, ma'am. Yes. if you take the বুঝতে tan of this triangle, এবার এই যে টোটাল 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলটা, এটা যদি তুমি tan নাও, তাহলে দেখবে ভ্যালুটা আসবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। Okay, ma'am. বাট দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল ওয়ে টু প্রুভ দিস। আর একটা ওয়ে আছে, তুমি যদি cos থিটাটা বের করো না, cos থিটা বের করতে গেলে তোমার ওই মড জেডটা লাগবে, Yes. ঠিক আছে, মড জেডটা বের করে নিলে তার মানে কি, যে কমপ্লেক্স নাম্বারে কিরকম পেয়েছিলাম, এই এরকম ছিল তো, এটা যদি পি পয়েন্ট হয়, দিস ইজ মড জেড, দিস ওয়াজ থিটা, ঠিক আছে, দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স, তো tan থিটা আমরা কি করতাম, y বাই এক্স, মানে cos থিটা করতে গেলে আমাকে চাই হচ্ছে মড জেড, তাই তো, Yes, cos ma'am. থিটা মানে আটটা হচ্ছে x বাই মড জেড, তো আমাকে 8টা লাগবে। তো তুমি যদি মড জেডটা বের করে নিতে পারো এখান থেকে,
কারণ তোমাকে জেডটা দেওয়া আছে, মড জেড বের করে নিতে হবে, তুমি কস থিটা বের করতে পারবে, তবে কস থিটা বা সাইন থিটা কোনো একটা বের করে নিলে দেখবে ভ্যালুটা তোমাদের জানা ভ্যালু আসবে। তখন তোমরা ওই জানা ভ্যালু না আসলে কস পাই, মানে ওটা তো বের করার সুবিধা। ধরো কস 15 আসলো, তো ইউ ক্যান রাইট না যে তুমি 75 মানে 90 মাইনাস 15 করে 75 করতে পারবে তখন। আচ্ছা, সেটা আমি মানে 75 ডিগ্রিটা ইজ নট দ্য মানে কনসার্নিং ম্যাটার এখানে, যেটা মানে 75 ডিগ্রিটা তোমাদেরকে লিখতে হবে এমন কোনো মানে নেই। বাট যেটা মেইন কনসার্ন হচ্ছে, খুব কম স্টুডেন্টসরা এটা উল্লেখ করেছো যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। আমি অ্যামপ্লিটিউড পড়ানোর সময় বারবার বলে দিয়েছিলাম যে দ্য ফার্স্ট স্টেপ ইজ টু রাইট দ্যাট ইউ উইল রাইট জেড এক্স কমা ওয়াই এন্ড দে উইল মেনশন যে এক্স এটা কোন কোয়াড্রেন্টে আছে পয়েন্টটা, মানে তুমি থিটার ভ্যালুটা কিভাবে বের করছো, রাইট? থিটার ভ্যালুটা কিভাবে বের করছো তোমাদের এরকম এটার কি বলে, যেটা কোশ্চেন দেওয়া ছিল সেটা কিরকম এসেছে, একটা √3 - 1 প্লাস i ইন্টু √3 + 1 এরকম টাইপের কিছু একটা এসছে, তাই তো? জেড ইকুয়াল টু সিম্পলিফাই করার Yes, পরে। ma'am. Yes, ma'am. সো তারপরেই তোমরা ডিরেক্টলি কি করেছো, ডিরেক্টলি তোমরা বলেছো ওই কম্পেয়ারিং দিস উইথ x প্লাস iy উই গেট আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়াল টু y বাই x, সরি আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, দেন তোমরা tan ইনভার্স এটার ভ্যালু বসিয়ে দিয়েছো, দিয়ে ওই করেছো করে, যাই হোক যারা ওই তো লিখেছো। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ নট মেনশনড যে এই y এন্ড x টা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে তোমরা থিটাটা যে 75 ডিগ্রি লিখছো, সেটা তো আমি 75 ডিগ্রি নাও লিখতে পারতাম, আমি তো সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালু নিতে পারতাম। কি করে 75 ডিগ্রি এই জন্য লিখছি, তার কারণ থিটাটা 0 থেকে π/2 এর মধ্যে থাকবে, কারণ দুটোই পজিটিভ। √3 is greater than 1, so this is also √3 - 1 is positive and √3 + 1 is also positive. ঠিক আছে, Yes, ma'am. নাম্বার কাটিনি যারা এটা করেছো, বাট নেক্সট টাইম যখন তোমরা কোনো আর্গুমেন্ট বের করবে, তোমাদের এটা লিখতে হবে যে থিটাটা, সরি, যে পয়েন্টটা সেটা কোন কোয়াড্রেন্টে আছে, তোমাদের এটা মেনশন করতে হবে। বুঝতে পেরেছো? আর একটা অনেকেই করেছে দেখলাম পরের দিকে, যে আমার বেশ ভালো লাগলো প্রসেসটা, যে তোমার এরকম ছিল তো কত 1 প্লাস i ইন্টু কত ছিল ম্যাম √3 + 1। কালেকশন করছেন? হ্যাঁ, হ্যালো ম্যাম, কি বলছো? অ্যাসাইনমেন্ট গুলো কালেকশন করছেন রে? কারেকশন করছে মানে আমি বলছি অ্যান্সার গুলো কিরকম হওয়া উচিত, তোমরা কোথায় কোথায় ভুল করেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি হঠাৎ করে ঢুকেছি তো বুঝতে পারিনি। হ্যাঁ, হঠাৎ করে ঢোকার তো কথা নয় না, তোমাদের তো 1:50 থেকে ক্লাস ছিল, অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। ও ম্যাম তো আমার ওই জেড ইকুয়াল টু ফোনে 1 প্লাস i ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস i ইন্টু √3 + i, এটা ছিল। এটা অনেকেই করেছো যে এটাকে z1 ধরে নিয়েছো, এটাকে z2 ধরে নিয়েছো, দেন তোমরা আর্গুমেন্ট অফ z1 বের করেছো, আর্গুমেন্ট অফ z2 বের করেছো, and we know argument of z1 z2, this is equal to argument of z1 plus argument of z2, so তোমরা ডিরেক্টলি এখানে 5π/12 পেয়ে গেছো। দিস ইজ আ নাইস প্রসেস, মানে সুন্দর, আজ বেশি খাটনি করতে হয়নি, ঠিক আছে। বাট এটাও যারা করেছো তারা বেশিরভাগ সময় যখন আর্গুমেন্ট অফ z1 এন্ড আর্গুমেন্ট অফ z2 বের করেছো, তখন তোমরা কোয়াড্রেন্টটা উল্লেখ করোনি, যে এটা কোন কোয়াড্রেন্ট। এটা যদি আলাদা আলাদা করে বের করো দুটো, তাহলে তোমাকে আলাদা আলাদা ভাবে মেনশন করতে হবে যে দিস ইজ ইন দ্য ফার্স্ট, দিস ইজ লাইস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস অলসো লাইস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, সেখান থেকে আমরা থিটার ভ্যালু এরকম, θ1 θ2 ভ্যালু এরকম পাচ্ছি, দেন ইউ ক্যান অ্যাড ইট। ঠিক আছে, তখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দুটোর ভ্যালুই তোমার লেস দেন কি বলছে 90, এন্ড আলটিমেটলি যোগ করার পরে ওটা লেস দেন 90 থাকছে। তো তোমার এটা মানে মিলে গেছে কোইন্সিডেন্টালি, বাট দিস ইজ আ নাইস প্রসেস। যারা এইভাবে ট্রাই করো না, এইভাবে একটা ট্রাই করে দেখতে পারো। দুটো আর্গুমেন্ট আলাদা আলাদা করে বের করা হয়েছে, দেন ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে, বাট একই প্রবলেম, যেটা হচ্ছে মেনশন করতে হবে যে কোন কোয়াড্রেন্টে পয়েন্টটা আছে। আচ্ছা, দেন আচ্ছা 9 নাম্বার অঙ্কটা আমি লেখার সময় একটু ওই কিউব রুটটা, ইমাজিনারি কিউব রুট হবে এখানে, আমি কিউব রুটটা লিখতে ভুলে গেছিলাম, যদিও আমি পরে গ্রুপে লিখেছিলাম। অনেকেই এটাকে ডিরেক্টলি মানে কিউব রুট না ভেবে, যদিও এটা ভীষণ মানে কি বলবো কনভেনশনাল, যে ওমেগা ইজ
সবসময় ওমেগাটাকে আমরা ওমেগা কিউব আছে মানে রুটে তো নিই, কিউব রুট হবে। কিউব রুটই হবে। তো যাই হোক, ওটা অনেকেই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 এরকম ভাবে করেছো। আমি নাম্বার কাটিনি কারণ এটা আমারই ফল্ট ছিল, আমি কিউব রুট লিখিনি। তো আমি নাম্বার দিয়ে দিয়েছি ওখানে। এই অঙ্কটা সবাই পেরেছো মোটামুটি। আর লাস্ট অঙ্কটা 10 নম্বর অঙ্কটা, ইউজিং ডি ময়ভার্স থিওরেম, তোমাকে 1 প্লাস আই হোল কিউবের রুটস বের করতে বলেছে ইউজিং ডি ময়ভার্স থিওরেম। ম্যাম হোল তো কিউব নয় তো, 1/3 সরি, পাওয়ারটা। 1/3, সরি, হ্যাঁ হ্যাঁ, মানে কিউব রুট অফ 1 প্লাস আই বের করতে বলেছে, ইয়েস তাই ম্যাম, তো? ইয়েস ম্যাম। তো ফার্স্টে আমি বলেছিলাম যে এটাকে কি কি করতে হবে, জেড ইকুয়াল টু এরকম থাকলে যে এটাকে একটা তোমার জেড ইকুয়াল টু 1 প্লাস আই ধরে জেডটাকে তোমার পোলার ফর্মে বের করে নিতে হবে। এখানে মনে হচ্ছে তোমার আরটা √2 আসবে আর থিটাটা ইয়েস মেবি ম্যাম, আসবে √2 π/4, রাইট? π/4 ম্যাম। হুম। So the polar form will looks as √2 cos π/4 plus I sin π/4. এটা this will be the polar form. ইয়েস ম্যাম। The next step যে আমরা যে একটু এটাকে কিউব করে দেবো, yes, কিউব করে টু দি পাওয়ার 1/3 করে দেবো ইয়েস দুদিকেই। ম্যাম। দেন এটা তো যা হলো হলো, টু দি পাওয়ার 1/6 সামথিং আসবে। ইয়েস ম্যাম, আমার এসেছিল যে 2 টু দি পাওয়ার 1/6 cos π/12 8k + 1 প্লাস i sin π/12 8k + 1, এইটুকুনি অবধি করে রেখে দিয়েছি, আর পারিনি, মানে এগোতে পারিনি। আর কিছু করার দরকার এনাফ, ঠিক আছে? বাট তুমি কোথায় ভুল করেছো বলবো সৌম্যদীপ? বলুন। You didn't write k runs from where to where. ওহো, ইয়েস ইয়েস, হ্যাঁ 0 1 2, হ্যাঁ হ্যাঁ। What is k? তুমি কোথা থেকে k নিয়ে আসলে হঠাৎ করে, আমি কি করে জানবো? ইয়েস ম্যাম, Right? হ্যাঁ। You have to mention k when you are writing this in this way. ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটাতে যে যে মেইন ভুলগুলো করেছো, ফার্স্ট অফ অল যারা পোলার ফর্ম অব্দি বের করে রেখেছো তাদেরকে আমি 1 নাম্বার দিয়েছি, বাকিটা যারা করোনি আমি নাম্বার দিইনি। সেকেন্ডলি, অনেকেই বেশ ভালো খাতা, বাট অনেকেই এরকম করেছে যে ডিরেক্টলি ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করে দিয়েছে এখানে, মানে cos of π/4 into 1/3 প্লাস i sin π/4 into 1/3 করে রেখে দিয়েছে। বাট দিস ইজ অনলি ওয়ান ভ্যালু। আমি বারবার বলেছিলাম না যে cos থিটা প্লাস i sin থিটাটাকে ফার্স্ট নেক্সট স্টেপে লিখতে হবে cos of 2k π প্লাস থিটা 2k পাই। প্লাস i sin 2k π প্লাস থিটা, এটা লিখতে হবে, মানে একটা কিউব রুট পাবো আমি, where Yes, k runs from 0 1 2, ব্যাস। এই তো আমি তো স্টেপ 1 লাস্ট ক্লাসে আমি বলেও দিলাম যে কোন কি স্টেপে করতে হবে অঙ্কটা। ম্যাম আমি যারা অ্যাকচুয়ালি এটুকু when k = 0, when k = 1, when k = 2 এখানে কিভাবে বসাবো এটা আমি বুঝতে পারছিলাম না। ওটা ম্যান্ডেটরি নয়, যারা করেছো ইটস ফাইন, বাট ম্যাম কালকে আমি মনে হয় করেছি। একজন বলছিল যে অনেক বড় হয়ে গেছে অঙ্কটা। ইয়েস ম্যাম, ঠিক আমি আছে, আমি যারা বলছি না, করেছো আমি it's করেছি, fine। ওটা খুব বড় হয়ে হ্যাঁ, গেছে। বাট দরকার ছিল না করার, ঠিক আছে? 2 নাম্বার আছে, তোমার কি দরকার অত বেশি ইলাবোরেট করার? ইটস গুড ফর ইউর প্র্যাকটিস, ঠিক আছে? যখন পরীক্ষায় তুমি নাম্বার দেখে অ্যান্সার করবে, যদি ওখানে ধরো 4 নাম্বার থাকতো তখন তুমি ইলাবোরেট করতে পারতে। 2 মার্কস আছে তো ইটস ফাইন, তুমি জাস্ট কে অব্দি রেখে দিলেও কোনো সমস্যা ছিল না। বাট অনেকেই কে অব্দি রেখে দিয়েছে, তারপর k = 0 1 2 এটা লেখেনি, এটা একটা মেজর মিস্টেক। তো কারণ কেটা কোথা থেকে আসলো আমি কিন্তু জানি না। হোয়াট ইজ কে? কে মেবি ইন্টিজার, কে মেবি ফ্র্যাকশন, কে এনিথিং হতে পারে। তুমি কেটা কি ইনপুট করছো হঠাৎ করে? কে তো কোশ্চেনে কোথাও দেওয়া নেই। আচ্ছা, এটা একটা ভুল। সেকেন্ড হচ্ছে যারা ডিরেক্টলি শুধু এই π/4 প্লাস i sin π/4 লিখে 1/3 টা ইউজ করে দিয়েছো ডি ময়ভার্স থিওরেমটা, তারা শুধুমাত্র একটা ভ্যালু পেয়েছো রুটে, ঠিক আছে? তোমাকে কে দিয়ে নেক্সট লাইনে তোমাকে cos of 2k π plus π/4 plus i sin 2k π plus π/4 করে তারপরে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, তাহলে সবগুলো ভ্যালু পাবে, ঠিক আছে? এই দুটো ভুল হয়েছে, আর বাকি যারা করনি তা করনি। আর মনে হয় 2জন কি 3জন মোটামুটি আমি দেখলাম যে ওই k = 0 1 2 ভ্যালু বসিয়ে করেছে, আমি চেক করেছি ওটা ঠিকই আছে, ঠিক আছে?
বাট তোমাদের করার না করলেও চলতো আর কি, যেহেতু এটা 2 মার্কস ছিল। কিন্তু আমি ভেবেছি ওটা হয়তো ভুল হয়েছে, কারণ এত বাজে একটা মানে ফর্ম চলে আসছিল এক্স প্লাস আই ওয়াই, আমি ভাবছিলাম হয়তো কোনো ভুল হয়েছে হয়তো ভেতরে এই ভ্যালু গুলো যখন আউটপুট না, নিতে তোমাদের যাচ্ছিল। যখন এক্সামে যখন করতে হবে, তোমরা জাস্ট ওই কে অব্দি লিখে ছেড়ে দিলেই হবে, ঠিক আছে? তোমাদেরকে অত এক্সটেন্সিভলি করতে হবে না। বাট এই কে ইজ ইকুয়াল টু 0 1 2 এটা যে রান করছে এইটুকু অব্দি, এটা কিন্তু ভুললে চলবে না। দিস ইজ আ মেজর পার্ট। তো যারা যারা এই যে ছোট ভুলগুলো করেছো তাদের আমি কি করে মার্কসটা কেটেছি সেটা আমি বলে দিলাম। ওই কে এর জন্য কত মার্কস কেটেছেন? 1 নাম্বার। আচ্ছা, ওকে ম্যাম, ওকে। কারণ তোমাকে কেটা যেহেতু তোমার কোশ্চেনে দেওয়া নেই, তোমাকে কেটাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? ম্যাম অ্যাকচুয়ালি ভুলে আচ্ছা, গেছিলাম, রাত্রে বসে করে পাঠিয়েছি তো ওই কারণে ভুলে গেছি করতে করতে। ম্যাম ঠিক আছে। আমি পার্টিকুলারলি যাদের যাদের নাম বলবো তারা একটু মানে আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? যদি তোমরা থাকো ম্যাম প্রেজেন্ট। হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি ম্যাম আমিও একটা জিনিস লিখিনি, তো আপনি সেটা বলেননি যদিও, যে মানে এই যে আপনি যেটা ক্লাসে বলেছিলেন, কিন্তু আপনি এক্ষুনি এটা বললেন, আমার এক্ষুনি মনে পড়ে গেল। আমি ওটা শেষ করে করছিলাম, আমার ওটা মাথায় নেই যে যখন হচ্ছে আমরা 1/3 কে যখন আমরা নিয়ে আসছি ডি ময়ভার্সে, ওটা আমাদের লেখা উচিত ছিল যে ইউজিং ডি ময়ভার্স হ্যাঁ, থিওরেম, তো রাইট ওটা রাইট, আমি হ্যাঁ একদমই হ্যাঁ, লিখিনি। এটা একটা মানে আমি বলতে ভুলে গেলাম। ওটা আমি লিখেছি। তোমাকে কোশ্চেনে বলা আছে ইউজিং ডি ময়ভার্স থিওরেম, তো তুমি কোথায় ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করেছো তোমাকে ব্র্যাকেটে ইয়েস ম্যাম, লিখতে ইয়েস। হবে। ওটা তুমি কোন স্টেপটাতে গিয়ে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করেছো তোমাকে ব্র্যাকেটে লিখতে হবে, ঠিক আছে? আমি ইয়েস ওটার ম্যাম, জন্য ওটা আমি মার্কস লিখিনি। কাটিনি, বাট আমি ওটা নোটিস করেছি যে যারা যারা লিখেছো তাদেরটা নোটিস করে, যারা লেখনি তাদেরটা নোটিস করেছি। যে যখন তোমরা টু দি পাওয়ার 1/3টাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছ, যখন মাল্টিপ্লাই করে দিচ্ছ ভেতরে কস থিটার সাথে, তখন তোমাদের পাশে লিখতে হবে ইউজিং ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ইয়েস। লেখাটা, নাহলে এক্সামিনার বুঝতে পারবে না যে তুমি সঠিক জেনে অ্যাপ্লাই করছো কিনা। কারণ যদি কোশ্চেনটা এরকম দেওয়া শুধু বলা থাকতো যে ফাইন্ড দ্য কিউব রুট অফ দিস, তাহলে তোমাদের অসুবিধা ছিল না। বাট যেহেতু আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে ইউজিং ডি ময়ভার্স থিওরেম, so you should write in the bracket that using in this line we are using de Morgan's theorem. তো এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখ। আচ্ছা, ফার্স্টেই সৌম্যদীপ দাস, যে একদম ফার্স্টে অ্যাসাইনমেন্ট জমা করেছিলে, তোমাকে তো বললাম তুমি ওই tan ইনভার্স tan of 75 ডিগ্রি লেখনি, tan ইনভার্স 75 লিখেছো, and ওই k is equal to 0 1 2 টা লিখতে ভুলে গেছো। ইয়েস আচ্ছা, ম্যাম। so you have got 17, okay, and maybe ওই প্লাস মাইনাস নিয়েছো, ওই এম এম Yes, এম এর ma'am. ভ্যালুটা। হুম হুম। তো ওটা তোমরা মানে ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? কোন কোন ভুলগুলো, যে কমন যে ভুলগুলো হয়েছে নিজেরা বুঝে নেবে যে কোথায় কোথায় নাম্বার কেটেছি। আমি যেগুলো স্পেসিফিক যাদের যাদের ভুল হয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, উমা কুইলা প্রেজেন্ট আছো? উমা কি প্রেজেন্ট আছে? নেই। আচ্ছা, অর্পণ Yes, ma'am. তুমিও মেবি ওই প্লাস মাইনাসের গন্ডগোলটা করেছিলে। Yes, ma'am. তুমি 5 নাম্বার 8 নাম্বারটা অ্যাটেন্ড করোনি, আর 10টা ঠিকঠাকই করেছো। Ma'am, So you 10টা have got ভুল করেছি। 15। 10টা ভুল করেছো? Yes, ma'am. মডিউলাসটা ভুল করেছি আমি। ও আচ্ছা, হ্যাঁ আমি 1 নাম্বার কেটেছি পরে ওই জন্য। You have got 15, ওকে? Okay, ma'am. আচ্ছা, মৌমি মুখার্জি প্রেজেন্ট আছো? প্রেজেন্ট নেই। আচ্ছা, সোহাগ দাস। হ্যাঁ ম্যাম, বলুন। আচ্ছা, লগটা না প্রপারলি লিখবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। সমস্যাটা হয়েছে কোথায়, মানে আমি নাম্বারটা কাটিনি, বাট তোমাকে বলে দিচ্ছি। দেখো, তুমি মানে অনেক সময় এরকম হয়ে গেছে কি, দেখো আমরা যখন লগ এম বেস এ লিখবো না, সবসময় বেসটা না নিচে লিখবে, মানে জিটাকে একটু বড় করে দিয়ে বেসটা নিচে লিখবে আর এমটা পাশে লিখবে। তোমার অনেক ক্ষেত্রে হয়ে গেছে লগ অফ 10 বেস 10 এরকম হয়েছে, মানে টু দি পাওয়ার 10 আর 10টা পাশে এরকম টাইপের চলে এসেছে, ঠিক আছে? ফর ফিউচার আর কি তুমি এটা একটু লক্ষ্য রাখবে
যাতে ঠিক এই আছে বেসটা ম্যাম, একদম নিচে থাকে এবং তুমি যে নাম্বারটা লগ নিচ্ছ সেটা লগের পাশে থাকে। ঠিক আছে ওকে, ম্যাম, ওকে। আদারওয়াইজ ভীষণ ভালো খাতা, ভেরি নিটলি ডান। তুমি তোমার খাতাটা আমি ফার্স্ট প্রথম দেখলাম যে তুমি প্রথম পজিটিভ ভ্যালু নিয়েছিলে ওই এম এর, এন্ড তুমি তোমার প্রথম খাতায় আমি দেখেছি যে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টটা মেনশন করেছিলে যে কোন কোয়াড্রেন্টে ওই আর্গুমেন্ট বের করার সময় পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। ঠিক আছে, Yes, ma'am. তো ইউ হ্যাভ গট 19। Thank you, ma'am. তোমার আমার এখন সবার খাতা ওইভাবে স্পেসিফিক্যালি মনে নেই কোথায় নাম্বার কেটেছে, বাট যাদের সমস্যা আছে, যারা বুঝতে পারছো না কোথায় কেটেছে, আমাকে বলতে পারো। ঠিক আছে, আমি পরে আমার গিয়ে এমনি বলে দেবো। লাস্ট নম্বরটা ওখানটায় নাম্বার কেটেছে, কে এটা বসায়নি। আচ্ছা, কে এটা হ্যাঁ, বসাওনি? হ্যাঁ, রাইট, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে জন্য 1 নাম্বার কেটেছি আমি। আচ্ছা, সৌম্যদীপ বেরা, সৌম্যদীপ বেরা প্রেজেন্ট আছো? নেই। আচ্ছা, অনাদি দাস। Yes, ma'am. আচ্ছা, তুমি সেকেন্ড অঙ্কটা করেছো, লগ এক্স বেস 2 টাকে তুমি লিখে দিয়েছো লগ এক্স ডিভাইডেড বাই লগ 2, তাই তো? Yes, ma'am. প্লাস লগ এক্স ডিভাইডেড বাই লগ 4 এভাবে করেছো, বা কোনো সমস্যা নেই, বেস তুমি চেঞ্জ করেছো, বাট তুমি বেসটা না উল্লেখ করোনি এখানে, তুমি লগের বেসটা কি নিয়েছো? ঠিক আছে, তুমি যখন ব্লগের বেসটা চেঞ্জ করছো, then you should write what new base you are taking, কারণ আমি এখানে লগের বেস 2 4 16 লিখেছি ম্যাথস মানে কোশ্চেনে। তো তুমি যদি নতুন কোনো বেস ইন্ট্রোডিউস করছো, তাহলে তোমাকে লিখতে হবে যে তুমি লগ বেস ই Yes, নিচ্ছ ma'am. নাকি লগ বেস 10 নিচ্ছ, সেটা তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, Yes, ma'am. তো আদারওয়াইজ ঠিক আছে। ওই tan ইনভার্স ওখানে তুমি গন্ডগোল করেছো, 75 ডিগ্রি, না 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 সরি, সেটা তুমি এটা ঠিক আছে। 10 নাম্বারটা করোনি, তাই তো? No, ma'am. 10 হুম, around. so you have got 16 and a half. Okay. বেশিরভাগ সবাই ওই একই ভুল করেছো, 10 নম্বরটা বেশিরভাগ লোক করোনি, করলেও ইনকমপ্লিট করেছো। অ্যান্ড ওই যেটা কমপ্লেক্স নাম্বারের যে কোশ্চেনটা ছিল 4 ইজ কমপ্লেক্স নাম্বার হোয়াট, সেটা ওই ভীষণ কপিড হয়েছে আনসারটা, পুরো সবাই একই রকম কপি করেছে, আর ওই tan ইনভার্স 75 ডিগ্রিটাকে লেখনি। আচ্ছা, নেক্সট, সব সেম মিস্টেক সেম মিস্টেক সেম মিস্টেক। নীলাঞ্জন, নীলাঞ্জন ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। নীলাঞ্জন খুব ভালো, পরিষ্কার খাতা, খুব দেখে বোঝা ম্যাম যাচ্ছে যে অ্যাকচুয়ালি you have given some ম্যাম, thought. না না ম্যাম, না না ম্যাম, অ্যাকচুয়ালি আমি আমি জানতাম আমার প্রচন্ড কাটাকুটি হবে, তাই আমি আপনাকে বলেছিলাম আমি আগে রাফ করে নিয়েছি, তারপরে এটা ফ্রেশ করে করেছি, এই জন্য একটু রাত বাট হয়েছে দিতে, এই কারণে। একটা সিলি মিস্টেক করে ফেলেছো। হ্যাঁ ম্যাম বলুন। সেটা হচ্ছে 9 নাম্বার যে অঙ্কটা, যখন তুমি পাশে যখন লিখছো যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, ওর যে ল গুলো লিখছো পাশে, ওখানে তুমি 1 প্লাস ওমেগা স্কোয়ার না লিখে ওখানে ওমেগা লিখে দিয়েছো, 1 প্লাস ওমেগা ও ইকুয়াল আচ্ছা, টু। হ্যাঁ ম্যাম, ওমেগা লিখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো ওই জন্য হাফ নাম্বার কেটেছি, ওকে ম্যাম। আদারওয়াইজ ভেরি গুড। সুদীপ্ত পান্ডা, সুদীপ্ত not present. ওকে, বাকি যারা যারা করেছো আমি গ্রুপে আপলোড করে দেবো তোমাদের নাম্বার। ঠিক আছে, আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো কোনো অঙ্ক নিয়ে। ম্যাম মেইন আপনি মিস্টেক গুলো, হ্যাঁ বলো। যেটা ওই যেই প্রসেস গুলো করে দেখালেন না, যে শর্ট প্রসেস গুলো, যে আমরা কম মার্কস থাকলে কিভাবে এ করবো, ওটা আপনি প্লিজ কাইন্ডলি ম্যাম ওটা একটু গ্রুপে দিয়ে দেবেন, তাহলে আমরা নেক্সট টাইম থেকে ফলো করতে পারবো ওটা। ঠিক আছে, বাট আমি তো খুব হ্যাপাজার্টলি লিখেছি,
ঠিক আছে, আমি পরিষ্কার করে দিয়ে দেবো। ওটা জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার, তো ওটা আপনি আবার ঠিক ফ্রেশ আছে, করে যারা লিখে বাকি নিতে যারা আছো তাদের আমি নাম বললাম না, তাদের কি কি মানে মোটামুটি সেমই মিস্টেক হয়েছে যেগুলো আমি মানে আগেই মেনশন করেছি। ঠিক আছে, আমি মেইনলি মিস্টেক করেছি যারা m ইকুয়াল টু প্লাস মাইনাস নিয়েছো, দ্যাট ইজ এ মিস্টেক, ওটার জন্য আমি 1 নাম্বার কেটেছি। দেন তারপরে ওই i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 লিখেছো, ওটা মানে আমি নাম্বার কাটিনি, বাট প্লিজ ডোন্ট ডু দিস, দিস সিমস ভেরি সিলি। ঠিক আছে, যখন একজন এক্সামিনার খাতা দেখছে পরপর খাতায় সেম মিস্টেক কেউ মানে তুমি when you are copying প্লিজ কিছু তো ব্রেন ইউজ করো। i4 ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 ইকুয়াল i টু দি পাওয়ার 4, এটা কোনো ইকুয়েশন হতে পারে না কখনো। আচ্ছা, তারপর ওই tan ইনভার্স অফ 2 প্লাস রুট 3 এর জায়গায় ওই tan ইনভার্স 75 ডিগ্রি লিখে দিয়েছো সবাই। অ্যাঙ্গেলের কখনো tan ইনভার্স বা সাইন ইনভার্স কখনো হয় না, সবসময় ওগুলো ভ্যালুর হয়। কিপ দ্যাট ইন মাইন্ড, যারা ওটা করেছো 1 নাম্বার গেছে ওখানে। আর কমপ্লেক্স নাম্বারের অ্যান্সারটাকে যারা কপি করেছো ওখানে আমি 1 নাম্বার কেটেছি। আর এই 10টা যারা পুরো ভ্যালুটা নাওনি বা k ইজ ইকুয়াল টু 0 1 2 এটা মেনশন করোনি, বা শুধুমাত্র অ্যামপ্লিটিউড আর মডিউলাসটা বের করে রেখে দিয়েছো, তাদের আমি 1 নাম্বার কেটে দিয়েছি। এই বেসিক্যালি এই ভুলগুলোই সবার হয়েছে, আর যে কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করোনি সেটার জন্য অবভিয়াসলি নাম্বার পাওনি। আর 9 নাম্বারটা যারা কি বলে স্কোয়ার দিয়ে করেছো তাদের আমি হাফ নাম্বার কেটেছি, কারণ এটা ব্যাপারটা কি বলবো, ওটা কনভেনশনাল ছিল, ওমেগাটা একটা কিউব রুট, ইট ইজ ভেরি কনভেনশনাল। তবুও যারা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 তাদের আমি নাম্বার দিয়েছি, কারণ অ্যাটলিস্ট তোমরা ওটাতে জাস্টিফাই করেছো। তো বাকি যাদের যাদের নাম্বার আছে আমি সবার নাম্বারই আপলোড করে দেবো গ্রুপে। আর অ্যাটলিস্ট সবাই অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, গুড টু সে, বাট নেক্সট টাইম তোমরা নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলো, কেউ কিছু বলছিল? ম্যাম, আপনি কি খুঁজছিলেন আমাকে, মানে হ্যাঁ, বলছিলেন আমার নাম এক্ষুনি? সুদীপ্ত, বলুন। হ্যাঁ সুদীপ্ত, ইউ হ্যাভ গট 18, ওকে? অ্যান্ড হ্যাঁ ম্যাম। 18 পেয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আচ্ছা তুমি ম্যাম, আমি মানে first অ্যাকচুয়ালি জব খাতাতেই আমি স্টুডেন্ট, যে কারণে হ্যাঁ ম্যাম, আমি তোমার অ্যাকচুয়ালি জব স্টুডেন্ট, যে কারণে আমার প্রত্যেকদিন ক্লাস করে হয়ে ওঠা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, বাট ইওর হ্যাঁ, ইওর আমি ইওর জবের মধ্যে দিয়ে থাকি। আনসার শিট ইজ ভেরি নিট, ওকে? ভালো লিখেছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আর ম্যাম। তুমি তোমার তোমার খাতায় মানে আমি ফার্স্ট দেখলাম যে 8 নাম্বার অঙ্কটা, যেটা ওই আর্গুমেন্ট বের করার অঙ্কটা, ওই আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করেছো, ঠিক আছে, গুড। হ্যাঁ বাট ম্যাম। তোমার যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে তোমার কোয়াড্রেন্টটা মেনশন করবে, ঠিক আছে? যখন আর্গুমেন্ট বের করছো কোনো কমপ্লেক্স নাম্বারের, তখন কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে কোথায় আছে সেটা মেনশন করে দেবে। আদারওয়াইজ তুমি থিটার ভ্যালু কি নিচ্ছ সেটা ওটার উপর ডিপেন্ড করে, ওকে ম্যাম। ওকে? If theta Okay, equal to pi by 3 or 2 pi by 3, it will depend on in which quadrant the complex number lies. তো তোমাকে ওটা বলে দিতে হবে যে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে জন্য থিটার ভ্যালুটা পাই বাই 6 বা এরকম হচ্ছে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম, আদারওয়াইজ ভেরি নাইস আনসার শিট। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, বাকিদের সবারটাই আমি আপলোড করে দেবো যাদের আছে। আর যে কোশ্চেন সবগুলো আমি করছি না, যে যে কোশ্চেন গুলোতে সমস্যা হয়েছে সেই কোশ্চেন গুলো আমি নিটলি প্রপারলি কি করে লিখতে হবে ওটা আমি লিখে আপলোড করে দেবো, ওকে? ম্যাম ইয়েস ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি ওই ম্যাম কোয়েশ্চেন নাম্বার 8টা tan থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বেরিয়েছিল, কিন্তু তারপর আমি কেটে আর ওটাকে ছবি তুলে পাঠাইনি, মানে কেটে কাটা অবস্থাতে। না, বুঝলাম না কি হয়েছে। আমি ওটা ছবি তুলিনি, ওটা ভেবেছি ভুল হয়েছে। ও, সেটা কি বলবো বলো, তুমি যেটা সাবমিট করেছো আমি তো সেটার উপরই মার্কিং করবো, তাই না? ইয়েস ম্যাম, So আর you তো have to কিছু be confident what you are doing. You have to be confident what you are doing. ঠিক আছে? যখন যদি মনে হয় যে অঙ্কটা কিছুটা হলেও ঠিক আছে, দেন তুমি মানে ওভাবে রেখে দেবে, অ্যাটলিস্ট কাটবে না। তুমি যদি পার্শিয়াল মার্কিং মতো পেতে পারো না কোশ্চেনে, তো ফাইনাল Yes, এক্সামের ma'am. সময় এটা মাথায় রাখবে। যদি মনে হয় যে পুরোপুরি কমপ্লিট করতে পারলে, জাস্ট লিভ ইট, যেটুকু করেছো ওটুকু অব্দি রেখে দাও, তুমি হাফ 1 নাম্বার পেয়ে যেতে পারো। Yes, ma'am. হ্যাঁ, আরেকজন কেউ কিছু বলছিল, কৌস্তব।
হ্যাঁ ম্যাম। বলো। ম্যাম 10-এর দাগের অঙ্কটা বুঝতে পারছি না আমি। 10-এর নাম্বারটা ইয়েস ম্যাম। বুঝতে পারছো না? আমি তো বলে দিলাম কি করে করতে হবে। ম্যাম ওই ম্যাম অঙ্কটা আরেকবার ম্যাম বললে করে দেবেন একটু ক্লাসে, আমারও প্রবলেম হচ্ছে 10-এরটা আর 5-এরটা ম্যাম। 10-এরটা আর 5-এরটা আজকে তো সময় তোমাদের শেষ হয়ে গেছে, এরপরে তোমাদের নেক্সট ক্লাস আছে তো। ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম আছে। তো আজকে তো আর সময় হবে না। আমি আহ, আহ, হচ্ছে অ্যাসাইনমেন্টটা যে প্রপারলি কি করে করতে হবে আমি আই উইল শেয়ার আ পিডিএফ, ওকে? তোমরা জাস্ট ওকে ম্যাম। দেখবে, আর তারপরে যদি সমস্যা হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে ওই 10 নাম্বারটা একটু ডিটেলসলি করব। আমি অলরেডি আজকে একবার বললাম, আই ডোন্ট নো ইফ ইউ আর প্রেজেন্ট অর নট। তো ঠিক আছে, আমি ম্যাম একটু 5-এরটাও এক্সটেন্সিভলি। করিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম 5-এরটাও কনসেপ্ট করিয়ে দেবেন। বলতে হবে কে এর ভ্যালুটা যেটা লিখতে হবে ওই জায়গাটা ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে লিখতে হবে কে এর ওকে, পোর্শনটা। এর পোর্শন আমি বলেছিলাম যে যদি তোমার nth রুট বের করতে বলে কোনো কমপ্লেক্স নাম্বারের, তাহলে কে এর ভ্যালুটা রান করবে 0 থেকে n-1 অবধি। ঠিক আছে, নোটসটা একটু ফলো করো, একটু ওখানে দেখবে লেখা আছে কে এর ভ্যালু 0 টু n-1 অবধি রান করছে। তো এখানে যেহেতু কিউব রুট বের করতে বলেছে, তো তোমরা কে যখন বসাচ্ছ তখন কে এর ভ্যালুটা 0, 1, 2, n-1 মানে 2 এখানে, তো 2 অবধি রান করবে। ঠিক আছে, আমি নেক্সট দিন বলে দেবো তাহলে এই দুটো অঙ্ক। ওকে ম্যাম। নেক্সট দিন অর নেক্সট রেমেডিয়াল ক্লাসে, নেক্সট দিন আমি জানি না নেক্সট দিন হবে কারণ নেক্সট দিন কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু এগোতে হবে, অনেকদিন আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়ে আছি। তো নেক্সট দিন মানে নেক্সট ফ্রাইডে অর স্যাটারডে, যেদিন কনভিনিয়েন্ট হবে সেদিন আমরা করে দেবো। ওকে ঠিক আছে, ওকে। বাকি যাদের নাম আমি উল্লেখ করিনি তাদের নাম্বার আমি ডিসপ্লে মানে সবারটাই আমি ডিসপ্লে করে দেবো, জাস্ট চেক দ্য গ্রুপ। ঠিক আছে, তোমাদের নাম্বার ওখানে আপলোড করা হবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম।